আমরা আসলে এনসিপি নেতৃবৃন্দকে কানাইঘাটে স্বাগতম জানাচ্ছি। আমরা জাতীয়তাবাদী বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে আমরা চাই ওনারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেন, সরকারের বিরুদ্ধে কথা বলবেন, শালীনতার ভিতরে কথা বলতে হবে। আমাদের এখানে কানাইঘাটে আসছেন, ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তিমূলক যদি কোনো কথা বলেন তাহলে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা তাকে ছাড় দেব। আমরা চাই ওনারা আসুন, ভালোভাবে কথা বলুন, শালীনতার ভিতরে কথা বলুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বললে আমরা কাউকে ছাড় দেব না। এটা অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, কাদের বক্তব্য আপনাদের বিশেষ করে আমাদের যে আক্তার এনসিপির আক্তার হোসেন আছে, ওনার যে বক্তব্য আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেন, এটা বাংলাদেশে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে কথা বলেন, এটা আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা মেনে নিতে পারি না। সেজন্য আমরা অবস্থান করেছি, ওনারা ভালোভাবে যদি বক্তব্য দেন, আমাদের নেতৃবৃন্দকে কটূক্তি না করেন তাহলে আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করব। আর যদি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে উনি কটূক্তি করেন তাহলে সাথে সাথে আমরা জবাব দিতে যাচ্ছি। কানাইঘাটে যে এসপি নেতৃবৃন্দ আসবেন, আপনারা কিন্তু স্বাগত জানিয়েছেন, আবার আজকে আপনারা বিক্ষোভ করেছেন, বললেন যে সার্বিক পরিস্থিতি আসলে আমরা নেতৃবৃন্দকে স্বাগত জানাই। আমি মনে করি তারেক রহমান সমালোচনা ভুল করতে পারে, কিন্তু সেটা হতে হবে কিন্তু আমরা দেখি আগস্টের পরবর্তী সময় কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যাদব জাতীয় যাদব স্বীকৃত আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রতিটা সময়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য করছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি কানাইঘাটের মাটিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিংবা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কোনো অশালীন বক্তব্য দিয়ে থাকে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল এর দাঁত ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত আছি। আমরা কথা বলছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের দুজন দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে, তারা বলছেন যে এনসিপির নেতৃবৃন্দকে তারা কানাইঘাটে স্বাগত জানিয়েছেন, এর আগে আস্ত স্বাগত জানাচ্ছেন। তাদের একটা দাবি যে এই যে এনসিপির পদযাত্রা থেকে যাতে প্রধানমন্ত্রী বা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত যদি কোনো বক্তব্য দেওয়া হয় তাহলে তারা জবাব দেবেন, তাদের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। বাজার পয়েন্টে প্রচুর মানুষের অবস্থান তৈরি হয়েছে, বা সিলেট থেকে পুলিশের আরও বেশ কিছু অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হচ্ছে কানাইঘাটে এবং মুড়ে মুড়ে পুলিশের অবস্থান রয়েছে কানাইঘাটে। উত্তরবাজারে যে পদযাত্রা যেখানে তাদের পথসভা হবে পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহাম্মদ ইমদাদুল ইসলাম।